ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবা। ওই পরিমাণ গুনাহ কইরা তারপর রওনা কইরা কবরে যাও। আর যদি মনে করো 1 সেকেন্ড আযাব সহ্য করা যাবে না, তাহলে দুনিয়া থেকে তৈরি হইয়া তারপর কবরের দিকে রওনা করো। কারণ বাজার ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে 10টা রকমের সূরাতে উঠাবে। কারণ যেই চেহারা আমার মালিক নিজের হাতে বানাইছে, এই চেহারার মানুষকে জাহান্নামে কিভাবে ফালাবে। এই জন্য যার ভিতরে ওই হিংসা থাকবে, কুকুরের সূরাত নিয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ফাগুল্লু ওদেরকে বান্ধ মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে জাহান্নামে ফালা। জাহান্নাম বেশ তো কাছাকাছি তৈরি করা হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, জাহান্নাম গর্জন শুরু করবে। ফেরেশতারা জাহান্নাম টাইনা রাখতে পারে না। আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মালিক জাহান্নাম যদি আমার উম্মত খাইয়া ফেলায়, আপনার ইজ্জত ও জালালের কসম খাই আমি রাসূল বলছি আমি বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি যা বলবেন তাই শুনবো, আর আপনার সুপারিশ মানব, আপনার কান্না আমি সহ্য করতে পারবো না, পারি না। আরে মালিক জাহান্নামকে থামা। ফেরেশতা আল্লাহু আকবার, যাও পানি নিয়ে আমার হাবিবের কাছে দাও। এই পানি যখন জাহান্নামে সিটারি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা আপনার উম্মতরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, যারা এই জাহান্নামের ভয় 2 চোখের পানি ছাইরা